أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله المولانا العظيم ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে আয়োজিত দ্বিবার্ষিক জেলা সম্মেলন 2026-এর সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ ও আমার সামনে উপবিষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশের জানবাজ একঝাঁক বিপ্লবী কাফেলা, সকলকে জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, আপনারা ইতিমধ্যেই বক্তাদের মুখ থেকে জানতে পেরেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সৃষ্টি থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত শায়েখ রহমতুল্লাহ আলাইহি যেই নীতি আদর্শের উপরে ইসলামী আন্দোলনকে প্রতিষ্ঠা করেছিলেন, বর্তমান শায়েখদ্বয় একই নীতি এবং আদর্শের উপরে ইসলামী আন্দোলনকে পরিচালিত করে যাচ্ছেন। জোরে বলে আলহামদুলিল্লাহ। হাজারো বাধা আসবে, হাজারো প্রতিকূল পরিবেশ আসবে, কিন্তু ইসলামী আন্দোলন প্রতিকূলকে উপেক্ষা করে সামনে অগ্রসর হবে, কিন্তু কখনো নীতি আদর্শ জলাঞ্জলি দিবে না। ঠিক কিনা? সাধারণভাবে যদি আমরা লক্ষ্য করে দেখতে পাই, একটা কুকুরের যখন বাচ্চা হয় 7টা 8টা 10টা করেও অনেক সময় একটা কুকুরের বাচ্চা হয়। কুকুরের ছানায় পুরা এলাকা ছেয়ে যায়, কিন্তু কিছুদিন যেতে না যেতে দেখা যায় ওই মা কুকুরটাই আছে, বাচ্চাগুলি কিন্তু আর বেঁচে নাই। পক্ষান্তরে আমরা দেখি একটা গাভী একটি বাচ্চা দেয়। বছর শেষে যখন কুরবানির মৌসুম আসে, হাটে হাটে বাজারে বাজারে মোড়ে মোড়ে হাজার হাজার কুরবানির পশু পাওয়া যায়। ঠিক কিনা? এর দ্বারা আমরা এটা প্রতীয়মান হয়, স্পষ্ট হয়ে যায়, নীতি বহির্ভূত হারাম পন্থায় যদিও বা নাকি দেখা যায় তাদের সংখ্যা বেশি, তাদের জনসংখ্যা বেশি, সংখ্যায় বেশি হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু যদি সঠিকের উপরে থাকে, হালাল পন্থায় নীতি আদর্শের উপরে থাকে, তাহলে ধিমি ধিমি করে জ্বলতে থাকলেও শেষ পর্যন্ত কিন্তু তারাই বিজয়ী হয়। ঠিক আছে? আজকে আমরা দেখছি অনেকেই গত নির্বাচনে নীতি আদর্শ জলাঞ্জলি দিয়ে তারা সামনে হয়তো সংসদ সদস্য হয়েছে, অথবা ইসলামের নাম ব্যবহার করে তারা বিরোধী দল হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে ইসলাম ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার ব্যাপারে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই জন্য হতাশ হওয়ার কিছু নাই। মেঘ দেখে তুই করিস না ভয়, আড়ালে তার সূর্য হাসে। যত রাত্র গভীর হবে তত সুবহে সাদেক অতি কাছে চলে আসবে। ঠিক কিনা বলে? এই জন্য আমাদের কাজ হলো ইসলামী আন্দোলনের যে নীতি আদর্শ, যে ইনসাফের কথা বলে, মানুষের কাছে আমাদের এই দাওয়াতি কার্যক্রমকে আগে যেমন ছিল এর থেকেও আরো বেগবান করা। ঠিক কিনা? আজকের এই জেলা সম্মেলন থেকে ইনশাআল্লাহ আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, আগামী দিনেও ইনশাআল্লাহ আমরা আমাদের সাংগঠনিক যে কাজ আছে, দৈনন্দিন যে কাজ আছে, এই কাজের গতি আমরা আরো বৃদ্ধি করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকেই তৌফিক দান করুক। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।